আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমিনুর আলম রিয়াজ। ব্লগ নাম্বার 4-এ সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা এখন দেখতে পারতেছেন আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে শ্রীমঙ্গল যাওয়ার ব্লগ। অ্যান্ড আজকে সানরাইজ দেখতে পাচ্ছি, ওটার ক্লিপ অ্যাড করে দিব। সো এখন যাওয়ার পথে দেখা হচ্ছে, লেটস গো। সকালের প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপরে আমার স্বপ্ন। স্টেশনে এসে পৌঁছালাম, ওইখানে ও টিকিট কাটতেছে অ্যান্ড ওইখানে কেনাকাটি, অ্যান্ড ওইখান থেকে এখানে আসতে 1 ঘন্টা লাগছে। দেন টিকিট কেটে টিকিট নিয়ে যাব। এখান থেকে শ্রীমঙ্গল যেতে হয়তো ট্রেনে 2 ঘন্টা লাগবে। ট্রেন আসার কথা ছিল 8:30টায়, কিন্তু 10-15 মিনিট লেট করার কারণে সকালে নাস্তা কেনার সুযোগ পেয়ে যাই। দেন ট্রেনে উঠে যাই অ্যান্ড সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে যাত্রা শুরু করি। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। 2.5 ঘন্টা জানি শেষে এইমাত্র শ্রীমঙ্গল এসে পৌঁছাইছি। আসার সাথে সাথেই ওই যে আমার ভাই, একটু জুম করে দেখা, প্রেম করতেছে, ছবি তোলার কথা কয়ে প্রেম করতে চলে গেছে। যাই হোক, 2.5 ঘন্টার জার্নি ছিল। এখন সিএনজি বা যেটা দেখে শ্রীমঙ্গলের মেন শহরের দিকে ঢোকার চেষ্টা করব। সো এটাই ছিল ট্রেন জার্নি। 10টা মিনিট ধরে দাঁড়াইছি ছবি তুলবো। 10টা মিনিট হয়ে গেছে, সে প্রেমই করতেছে, কথাই কইতেছে, ছবি তোলার 12টা বাজায় দিচ্ছে। এটাই আমাদের কষ্ট সিঙ্গেল পার্সনের যেটা হয়। এখন বাজে 12টা 10, আমরা আসছি 11:30টায়। তো 40 মিনিটে আমি আর নকিব মিলে ছবি তুলছি। এই পাবলিক এখনো কথা বলতেছে। 40টা মিনিট হয়ে গেছে, পাবলিককে 2-1টা ছবি তুলে দিছি, কল মিউটে দিছিল। এই যে কষ্ট, কি বলবো আর। স্টেশনে আসলাম, তো গাড়ি ভাড়া করছি মাধবপুর লেক এবং অনেক জায়গা আছে, ওখানে যাবো। এই যে আমাদের গাড়ি। সো দেখা হচ্ছে যেতে। লাউয়াছড়া আসলাম। সো ভিতরে ঢুকতে চাইতেছি না, কারণ আমাদের হাতে খুবই কম সময়। সো বিভিন্ন স্পটে যাওয়া লাগবে। সো লাউয়াছড়ার বাহিরে এখানে একটা প্লেস আছে, রেল লাইন, এখানে আছি, যেখানে আদিল অ্যান্ড রেল লাইন। ওই যে আরেক বান্দর কই উঠে, এ বান্দর এদিক টাকা, ওই যে বান্দর উপরে উঠে গেছে, বান্দর ও বাদরামি করতেছে উপরে উঠে। তো এখানে কিছু ছবি আর ভিডিও তুলে নেক্সট প্লেসে যাচ্ছি, কারণ হাতে খুবই কম সময় আর ওরা। সো নেক্সট প্লেসে গিয়ে দেখা হচ্ছে। তো কাপ্তাই লেকে আসলাম। সো টিকিট দিয়ে ভিতরে ঢুকলাম। এখানে চা বাগান, পাহাড়, ওইগুলো দেখার শেষে কাপ্তাই লেকে যাব। সো এখানে আধা ঘন্টা সময় কাটাবো। এরপরে হচ্ছে নূরজাহান নামে একটা প্লেস আছে, ওইখানে যাব। সো এগুলো জাদিল অ্যান্ড এই প্লেস। সো সামনে আগাইতে আগাইতে আরও সুন্দর সুন্দর প্লেস আছে, ওইগুলো দেখাই। এটা কাপ্তাই লেক, মন চাইতেছে নকিবরে লাথি মেরা ফালাই দিই, বাট পসিবল না। ফালাইতে পারলে খুশি হইতাম। এই যে ভাই হয়ে যেত ভাই। নকিব যাইতেছে শাপলা ফুল ছিটতে। পারবেন ভাই? এ ফুল এনে সুন্দর ফুল আপনাদের সবার জন্য। দেখা ইসলাম কাপ্তাই লেক, লেখা আই লাভ কামালগঞ্জ। এটা কোনো কথা? কি রে, এটা লেখা কি লিগা? এই ছেলে, এই যে কথা বলে না, অসহায় চলে যাচ্ছে। চা বাগানে উঠতেছি। আল্লাহ, ওরা দুইটা খালি আগেই দৌড়ায়। একটা তো বান্দর, কই কই লাফায়। ও ভাই, ওই দাদা, এটা পাহাড় থেকে লেকের ভিউ।
আর এখানে এরা দুজন ঘুরতেছে। বাট একটা ঝর্ণায় যাইতে চাইছিলাম এখান থেকে 11 কিলোমিটার দূরে, বাট সেটা হচ্ছে সময় সাপেক্ষে যাওয়া যাচ্ছে না। আমাদের সন্ধ্যায় 6টা বাজে ট্রেন, সো ট্রেনে যাওয়া লাগবে। আর ট্রেনের সফর হচ্ছে 5 ঘন্টার। সো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতেছি ঘুরে, দেন 6টা ট্রেন ধরা লাগবে। আসলে শ্রীমঙ্গল ঘুরতে হলে 2-3 দিনের ট্যুরে আসা উচিত। আমরা আসছিলাম যে আগের পার্টে তো দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম বন্ধু নানুর বাসায়। সো ওইখান থেকে আসছি শ্রীমঙ্গল, বাট একদিন আমাদের সকাল 8টায় ট্রেন ছিল, 8:30টায় সকাল ভোরে কোনো ট্রেন ছিল না শ্রীমঙ্গলের জন্য। সো আস্তে আস্তে 12টা বাজে, যার কারণে সময় কম, 5 ঘন্টা 5.5 ঘন্টা, কারণ 6টায় ট্রেন। সো 5.5 ঘন্টার মধ্যে যতটুকু ঘুরতে পারি। আর হয়রান হয়ে যাচ্ছি, ওই 2 দিন একটু পরিশ্রম হয়েছে, ঘোরাঘুরি হয়নি, বাট ওইভাবে আর কি। সেটাই ভিউ দেখাই। নদীর থেকে পাহাড় বেশি ভালো লাগে এখানে লেকটাও আর এই পাশে আরেকটু আছে, দাঁড়ান দেখাই। আর এরা হচ্ছে পাহাড়ি, মেবি, জানি না, কাঠ উঠাচ্ছে। অ্যান্ড ভিউ। ভাই কি হাঁপায় যাচ্ছেন? না ভাই, হাঁপাস? না ভাইয়া। কি খায় আসছি, এত শক্তি কই পায় জানি না। আমি একটু হাঁটা চলা করলেই হয়রান হয়ে যাচ্ছি। সো এখন 2টা স্পট ঘোরা হলো, আরও 4-5টা আছে হাতে। সময় আছে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টার মধ্যে বাকি 4-5টা ঘোরা লাগবে। শ্রমের ফল এটাই, এত সুন্দর ভিউ। আর এখানে একজন ক্যামেরাম্যান, আরেকজন ওখানে দৌড়াইতেছে, কি করতে যায় কে জানে। এটাই। সো এখন একটু ছবি তুলবো, ভিডিও করব, দেন আরেকটা প্লেসে যাব। ওই যে গরুর সাথে, এই যে গরুর কাছে যা, এটা উদ্দেশ্য ভালো না, মেরে দিব আমারে, বুঝছো? যা একটু আদর করে আয়, যা। মারিস না, তোর আদর করতে যা বেটা। থাক। ওই তো ছাগল গরুর কাছে যায় না। আচ্ছা, এই ছাগল তুই তোর মেরে আলম। স্পাইডারম্যান, গরিবের স্পাইডারম্যান। নূরজাহানে যাওয়ার আগে খাওয়া দাওয়া করে নিতেছি, অ্যান্ড খাওয়া দাওয়া শেষে নূরজাহানের উদ্দেশ্যে রওনা দিব। সো খাওয়া দাওয়া শেষে দেখা হচ্ছে। এখন নূরজাহান চা বাগানে আসলাম। সো এখন ভিতরে যাব, 20 মিনিটের রাস্তা। ভিতরে গিয়ে একটু হাঁটবো, ছবি মুভি তুলবো, দেন ব্যাক করে লাল পাহাড়ে যাব। সো ভিতরে কিছু ক্লিপ দেখায় লাল পাহাড়ে দেখা হবে। নূরজাহান চা বাগান আসলে অনেক সুন্দর ছিল, সময় ছিল না তাই 20 মিনিটের মতন ঘুরি। বাট এখানে প্রকৃতির যে সুন্দর শব্দ অ্যান্ড যে দৃশ্য ছিল বলার বাইরে। বাট আমার কাছে সবচেয়ে পছন্দের প্লেস ছিল এটা, অনেক শান্তির ছিল। নূরজাহান চা বাগান এতক্ষণ ঘুরলাম। সো আমাদের হাতে আধা ঘন্টার সময় আছে। এতক্ষণ তো নূরজাহান চা বাগানের ক্লিপ দেখলেনি। আধা ঘন্টার মধ্যে যেভাবে হোক লাল পাহাড়ে যেতে হবে, দেন আমাদের 1 ঘন্টার মধ্যে ট্রেন ধরা লাগবে। সো এখন লাল পাহাড়ে গিয়ে দেখা হচ্ছে। সাত কালারের চায়ের এখানে আসি, কিন্তু আমাদের লাল পাহাড় ওদিকে যাওয়ার ইচ্ছে ছিল, বাট ওটা 4টার আগে বন্ধ হয়ে যায়। কিন্তু আমাদেরকে ড্রাইভার মামা বলে নাই যে 4টার আগে যে লাল পাহাড় বন্ধ হয়ে যায়, 4টার দিকে। সো আমরা এখানে আসি, চা খাইনি কারণ সময় অনেক কম ছিল। দেন 10-15 মিনিট বাকি ছিল, তো লাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু এরপরে দেখতে পারবেন আসলে কি পৌঁছাতে পারি কি পারি না। সো এখানে বলতেছিলাম যে এত সুন্দর একটা রাস্তায় আসছি অ্যান্ড চা খেতে পারিনি সেটা। বাট এই রাস্তাটা আসলেই অনেক সুন্দর ছিল, বলার বাহিরে। অ্যান্ড অনেকক্ষণ পরে একটা সুন্দর রাস্তা দেখতে পাই এটা। অ্যান্ড এখানে বক করতেছিলাম কিছু। কষ্টের কথা কি বলবো, প্রথমত আমার ফোন ডেড হয়ে যায়, দেন আদিলের ফোন দিয়ে কিছু ক্লিপ নেই, কিছু ভিডিও নেই, অ্যান্ড ওর কোয়ালিটি কমে যায়।
অ্যান্ড এরপরে কী হয়েছে, আদিলের ফোনের কেবল হারায় যায়, যার কারণে চার্জ দিতে পারতেছিলাম না। অ্যান্ড আমাদের পাওয়ার ব্যাংক এটা হাতের থেকে পড়ে গিয়ে এটা ডেড হয়ে যায়। এটা চার্জ ছিল 40%, এটাও চলে গেছে। দেন কোনো ফোনই চার্জ দিতে পারিনি, আমার ফোন ডেড হয়ে গেছে, আদিলের ফোনে চার্জ কম, নকিবের ফোনে চার্জ কম। দেন একটা রেস্টুরেন্টে আসলাম, এটা স্পট আছে অ্যান্ড পাশে একটা আদিবাসীদের গ্রাম নাকি কি জানি আছে, জানি না। সো ওরা কেবল কিনতে গেছে, ওরা আসলে এখানে একটু ঘুরলাম, দেন ওই আদিবাসীর ওইখানে একটু যাব, কারণ আমাদের ট্রেন আসবে 6টায় আর সময় আছে আমাদের কাছে 1 ঘন্টা। আধা ঘন্টার মধ্যে দেখি ওইভাবে ঘুরতে পারি কি না। আর হচ্ছে প্রবলেম হয়েছে অনেক, বাট আসলে এই 4-5 ঘন্টার মধ্যে এতটা প্লেসে ঘুরতে পারছি, 4-5টা প্লেসে যাইতে পারছি, এত সুন্দরভাবে এনজয় করতে পারছি, উপভোগ করতে পারছি, এটাই অনেক ছিল। প্রবলেম হবে, যাই হোক। অ্যান্ড ওরা আসুক, তারপর ফোনগুলো চার্জ দেই, পাওয়ার ব্যাংক চার্জ দিই, দেন নেক্সট ক্লিপগুলোতে দেখতে পারবেন এই প্লেসে যদি যায় অ্যান্ড আদিবাসী গ্রামে গেলে ওইগুলো দেখতে পারবেন। বললাম এটা হচ্ছে বৌদ্ধভূমি, যেটা প্লেস। সো ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সেটা সময় থাকলে যাব। হচ্ছে আমাদের লাল পাহাড়ে যাওয়ার কথা ছিল, বাট 4টা বাজে লাল পাহাড় বন্ধ হয়ে যায়, কারণ 10 মিনিট লেটের কারণে যাইতে পারি নাই। আর বললামই তো কতটা প্রবলেম হয়েছে, বাট ওটা প্যারা ছিল না, কিন্তু সময় একটু কম ছিল। যাই হোক, এখনও ওরা আসেনি, আসুক, আসার পর দেখি এখানে ঘুরতে পারি কিনা। অ্যান্ড পাশের গ্রাম যেটা বললাম আদিবাসী অ্যান্ড হচ্ছে কৃষকদের, জানি না, সো এখানে যাইতে পারি কিনা। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে যে 6টায় ট্রেন, আর 1 ঘন্টার সময় অ্যান্ড 5 ঘন্টার জার্নি। তো দেখা যাক। 5টা 20 বাজে মাগরিব হয়ে গেছে অ্যান্ড এখানে লাইট জ্বালিয়ে দিচ্ছে। সো বৌদ্ধ কি জানি নামটা ভুলে গেছি, যাই হোক ওখানে সামনে নকিব গেছে, যাই। অ্যান্ড আসলে প্লেসটা সুন্দর, মানে ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না, বাট খালি চোখে আসলে অনেক সুন্দর। অ্যান্ড ওইখানে ট্রেন টাইপ কি জানি, আর ওই যে চাঁদ আকাশে। এখানে বৌদ্ধভূমিতে 20 মিনিট ঘুরলাম, আসলে সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের সময়, সো ওইভাবে ক্লিপ নিতে পারিনি, অন্ধকার। অ্যান্ড আসলে পরিবেশটা আসলে সুন্দর, বৌদ্ধভূমিটা সুন্দর আছে, আপনারা আসলেও দেখতে পারেন। মানে একদম লাস্টে আসলে মজা পাবেন, এর আগে মজা পাবেন না, কারণ এটা হচ্ছে একটু সন্ধ্যা টাইম একটু ভালো লাগবে, লাইটিং অ্যান্ড ইটিসি। সো এটাই ছিল শ্রীমঙ্গলের ব্লগ। আসলে একদিনের ট্যুর বলতে 4-5 ঘন্টার ট্যুর ছিল, সো ওই রকম প্লেসে যাইতে পারিনি, 4-5টায় গেছি। অ্যান্ড আসলে 4-5টায় যাওয়ার মতন ছিল, অ্যান্ড এনজয় করছি, আনন্দ করছি, এটাই ছিল। আর লাস্টে বৌদ্ধভূমিতে আসছি, যেটা তো দেখাইলামই। সো এখন যাব রেল স্টেশনে, টিকিট কাটবো, দেন ঢাকা। চারটা আসলেই সুন্দর। আর এখানে নকিব অ্যান্ড ওর পরদাদা, এই যে এরকম একটা পোজ দিয়ে দিই, এরকম দে না, হ্যাঁ হ্যাঁ, এরকম একটা পোজ, সেম টু সেম, 2 নিগা, ওই সাদা ও কালা। এখন মন চাইতেছে ওই যে ওইখানে গিয়ে জাপ দিই, কারণ সারাদিন ক্লান্ত হয়ে গেছি, অনেক ঘামাই গেছি, অনেক ক্লান্ত, মনে হইতেছে পানির মধ্যে গিয়ে বসে থাকি। অ্যান্ড নকিব লাভ দে একটা পানিতে, ভিজে ভিজে চলে যাবি ঢাকা। না না, এই যে ওই পানির উপরে উঠবি, দেখবি পানির ফ্লোতে আকাশে উড়ে দিব তোকে, ঢাকায় গিয়ে দেখবি বাসায় পৌঁছে আর নিজের রুমে ঘুমাইতেছস। সো উপরে আদিল, তো আদিলের কাছে যাই, দেন হচ্ছে রেল স্টেশনের দিকে যাই। এই যে এখানে আদিল, ও নিচে যায়নি, এখানে বসে বসে একা ফোন টিপতেছে। অ্যান্ড ওই যে পাওয়ার ব্যাংকের কথা বলছিলাম, ওটা চার্জে হচ্ছে, ওর ফ্যান, মানে পাওয়ার ব্যাংক একবার হাত থেকে পড়ছে আর চার্জ হইতেছে না। কেবল কিনছিলাম, এই যে ফাস্ট চার্জার এটা। দেন এখন এগুলো গুছিয়ে রেল স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। পুরো জার্নিতে লোকটা পড়তেছিল, ওনার মতন যদি ব্রিলিয়েন্ট হতে পারতাম। যাই হোক, 5 ঘন্টা দাঁড়ায় থাকার পর এয়ারপোর্ট স্টেশনে এসে বসতে পারি, কি যে শান্তি লাগতেছিল বলার বাহিরে। রাতে লেট হয়ে যাওয়ার কারণে ব্লগটা শেষ করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের ট্রেন ছিল 6টার 7-এ, বাট আমাদের ট্রেন আসে হচ্ছে 7টা 10-এ, 1 ঘন্টা লেটে আসে, যার কারণে আমাদের ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে বাজে হচ্ছে 12টা 10-15। অ্যান্ড রেল স্টেশনে নামার পরে কিছু সমস্যা হয়, অ্যান্ড বাসে আসতে হচ্ছে 1টার উপরে বেজে যায়, যার কারণে অনেক টায়ার্ড ছিলাম, সো ঘুমায় পড়ি, সো শেষ করা হয়নি। অ্যান্ড এটা হচ্ছে মানে একটা দিনে যে ট্যুর ছিল, মানে সকালে 3 ঘন্টা জার্নি অ্যান্ড বাসায় আসার সময় 5.5 ঘন্টা জার্নি ছিল, সেটা দুপুরে যে ঘোরাফেরা করলাম 4-5 ঘন্টায়, 4-5টা স্পটে গেলাম। সো ওইটার কাছে মানে ওই খুশি, ওই আনন্দের কাছে এই জার্নিটা আসলে কিছু লাগেনি। মানে এই একদিনে একটা ট্যুর আসলে কতটা শান্তি ফিল করাইছে, কতটা মানে রিল্যাক্স ফিল করাইছে, কতটা সুন্দর, মানে মন ফ্রেশ ছিল, ওটা বলার বাহিরে। অ্যান্ড আগের পার্টে তো দেখতে পারলেন যে ব্রাহ্মণবাড়িয়া ছিলাম 2 দিন। সো গ্রামীণ পরিবেশে আর কি 2 দিনের সকালে রাতে
ঘোরাফেরা অ্যান্ড গ্রামীণ পরিবেশ কেমন হয় সেটা তো বুঝতে পারছেনি। সো এই 2 দিনের মানে একটা আনন্দ অ্যান্ড মন ফ্রেশ ছিল অনেক। অ্যান্ড দেন এই যে একদিন শ্রীমঙ্গল গেলাম। সো মানে আসলে বড় ভাইদের ফ্রেন্ডদের দেখতাম যে তারা রেগুলারলি ট্যুরে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, কেন যাচ্ছে এখন বুঝতে পারলাম। আসলে ট্যুরে যাওয়া, ঘুরতে যাওয়া আসলে একটা ওষুধ। কারণ হচ্ছে ওই দিনগুলো অনেক আনন্দে কাটে অ্যান্ড মন অনেক ফ্রেশ থাকে। সো ওই মুহূর্তে মন খারাপ, দুশ্চিন্তা কোনো কিছু কাজ করে না। সো এই ট্যুর থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারলাম। এটা মানে আমার ফার্স্ট ট্যুর ছিল এত দূরে যাওয়া, ঘুরতে যাওয়া। অ্যান্ড ফার্স্ট ট্যুর হিসাবে এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল, মন অনেক ফ্রেশ হয় বলার বাহিরে। সো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও যাব। আর এটাই ছিল শ্রীমঙ্গলের ব্লগ। সো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।